জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা। এই শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিন ভুল করেও আপনারা এইভাবে রাখি বাঁধবেন না ভাই বা দাদার হাতে। তা না হলে কিন্তু ভাইয়ের পুরো জীবন শেষ হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু অবধি হতে পারে। বন্ধুরা, এই রাখি পূর্ণিমার দিন মূলত দিদি বা বোনেরা ভাই বা দাদার সুরক্ষার জন্য রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোনের মধ্যেই এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা হয় গোটা ভারত জুড়ে। রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধনের উৎসব পালিত হয়। চলুন বন্ধুরা, সবার প্রথমে জেনে নেওয়া যাক এবছর শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা কবে পড়েছে। তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে এবং রাখি বাঁধা শুভ সময় কখন থাকছে এবং ভদ্রাকাল কখন থেকে শুরু হচ্ছে, সমস্ত কিছুই আপনাদের জানাচ্ছি, মন দিয়ে শুনুন। রাখি পূর্ণিমা, হ্যাঁ বন্ধুরা, এই পূর্ণিমা তিথিটি শুরু হবে বাংলার 22শে শ্রাবণ, ইংরাজির 8ই আগস্ট শুক্রবার বেলা 1:55 থেকে। পূর্ণিমা তিথি শেষ হবে বাংলার 23শে শ্রাবণ, ইংরাজি 9 আগস্ট শনিবার বেলা 1:39। এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুসারে 9 আগস্ট শনিবার রাখি বন্ধনের উৎসব পালন করতে হবে। চলুন বন্ধুরা, এবারে আপনাদের রাখি বাঁধার শুভ সময় কখন থাকছে জানাই। 9 আগস্ট শনিবার সকাল 5:39 থেকে শুরু হবে রাখি বাঁধার শুভ সময় এবং দুপুর 1:34 পর্যন্ত শুভ সময় থাকবে। এই সময়ের মধ্যে আপনারা রাখি বাঁধার উৎসব সমাপন করবেন। বন্ধুরা, দুপুর 1:34 পর থেকে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাবে। তাই এই সময়ের মধ্যে স্নান, দান এবং যে সমস্ত পূর্ণিমার পুজো রয়েছে তা সেরে নেওয়ার চেষ্টা করবেন। আর এরপর থেকে শুরু হয়ে যাবে ভদ্রাকাল। ভুল করেও ভদ্রাকালের মধ্যে রাখি বাঁধবেন না, কারণ ভদ্রাকালের সময় কোনো শুভ কাজ করা উচিত নয়, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই ভদ্রাকালের সময় কোনো বোন যদি তার ভাইয়ের হাতে রাখি বাঁধেন সেটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এমনকি ভাইয়ের জীবনে অনেক বড় বড় সমস্যা ও বাধা বিঘ্ন আসতে পারে। ভদ্রাকাল শুরু হবে শ্রাবণী পূর্ণিমা অর্থাৎ 9 আগস্ট দুপুর 2:12 পর্যন্ত এবং 10ই আগস্ট রাত্রি 1:52 পর্যন্ত ভদ্রাকাল থাকবে। এই সময়ের মধ্যে ভুল করেও কোনো শুভ কাজ করবেন না। রাখি পূর্ণিমার দিন দিদি বা বোনেরা সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরবেন, ঠাকুর ঘরে যাবেন, ঠাকুরের পূজা করবেন।
আর বাড়িতে যদি নারুগোপাল বা ভগবান শ্রীকৃষ্ণ থাকেন তাহলে তাকে ভাইয়ের মতো রাখি পরাবেন আর সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে রাখি অর্পণ করবেন। মিষ্টি ও জল খেতে দিতে হবে। বন্ধুরা, এরপর ভাইদের বরণ করতে হয়। আর রাখি বাঁধার আগে থালায় কি কি সাজিয়ে নেবেন চলুন জেনে নেওয়া যাক। একটি পিতলের থালা নেবেন, তার মধ্যে কিছুটা অক্ষত আলো চাল নেবেন, সিঁদুর নেবেন, চন্দন নেবেন, রাখি নেবেন, শুদ্ধ গাওয়া ঘিয়ের একটি মাটির প্রদীপ নেবেন, দুব্ব নেবেন, ধান নেবেন, পান সুপারি নেবেন। আর একটি থালাতে মিষ্টি আর 1 গ্লাস জল নেবেন। আর রাখি বাঁধবার সময় ভাই পূর্ব দিকে মুখ করে বসবেন আর বোনেরা পশ্চিম দিকে মুখ করে বসবেন। বন্ধুরা, রাখি বন্ধনের দিন ভদ্রাকালের মধ্যে কখনো ভাই বা দাদার হাতে রাখি বাঁধবেন না। পুরো ঘর পরিবার শেষ হয়ে যাবে। এর পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। লঙ্কাপতি রাবণ ভদ্রাকালের মধ্যে তার বোনকে দিয়ে রাখি বাঁধিয়েছিলেন। আর 1 বছরের মধ্যেই লঙ্কাপতি রাবণের বিনাশ হয়েছিল। ভদ্রা হল শনিদেবের বোন, আর ভদ্রাকে ভগবান ব্রহ্মা অভিশাপ দিয়েছিলেন। যে ব্যক্তি ভদ্রাকালের মধ্যে শুভ এবং মাঙ্গলিক কাজ করবেন তার সর্বদাই জীবনে অত্যন্ত অশুভ ঘটনা ঘটবে। তাই ভুল করেও ভদ্রাকালের মধ্যে রাখি বাঁধবেন না। ভাইয়ের জীবনে অমঙ্গল ডেকে আনবেন না। রাখি বন্ধনের দিন দিদি বা বোনেরা তার ভাইয়ের হাতে রাখি বাঁধবেন আর তার দীর্ঘায়ু কামনা করবেন। তাই রাখি বন্ধনের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং ভাই ও বোন আপনাদের ঘরের ইষ্ট দেবদেবীর পূজা করবেন। আর এই পবিত্র দিনে ভুল করেও কালো রঙের বস্ত্র কখনোই ধারণ করবেন না। আপনারা সর্বদাই চেষ্টা করবেন শুভ সময়ের মধ্যে রাখি বন্ধনের উৎসব সম্পূর্ণ করতে। এতে ভাইয়ের সর্বদাই মঙ্গল হবে। আর এমন ভাই যেখানে যাবেন প্রত্যেকটা জায়গায় সফলতা অর্জন করতে পারবেন। এমন ভাইয়ের জীবনে রাহু দোষ, মঙ্গল দোষ, পিতৃদোষ স্পর্শ করতে পারবে না। রাখি বন্ধনের দিন বন্ধুরা এই ছোট্ট উপায়টি করুন। যখন আপনি আপনার ভাই বা দাদার হাতে রাখি বাঁধবেন তখন আপনি নিজের হাতে কিছু খুচরো পয়সা নেবেন, 1 টাকা 2 টাকার কয়েন নেবেন। তো রাখি বাঁধা হয়ে গেলে আপনার হাতে এই খুচরো পয়সাগুলি নিয়ে আপনার ভাইয়ের মাথার ওপর থেকে 7 বার ঘুরিয়ে নেবেন। তারপর এই খুচরো পয়সা দিয়ে একটি বাজার থেকে রাখি কিনে আনবেন। আর সেই রাখিটি কোনো বটগাছ বা অশ্বত্থ গাছে বেঁধে দেবেন। বটগাছ বা অশ্বত্থ গাছে যখন এই রাখিটি বাঁধবেন সেই গাছে অবশ্যই তিলক লাগিয়ে দেবেন চন্দন বা সিঁদুর দিয়ে, এবং সেই গাছের গোড়ায় মিষ্টি জল অর্পণ করবেন। যদি এই উপায়টি আপনারা রাখি বন্ধনের দিন করতে পারেন তো আপনার ভাই প্রত্যেকটা কাজে প্রচুর পরিমাণে সফলতা অর্জন করতে পারবে। ভাই বা বোন দুজনারই মঙ্গল হবে, কল্যাণ হবে। এই উপায়টি করলে ভাইয়ের ওপর থেকে নজর দোষ, পিতৃদোষ, সর্পদোষ দূর হবে এবং দারিদ্রতা স্পর্শ করতে পারবে না। বন্ধুরা, রাখি বন্ধনের দিন এই উপায়টি করলে ভাই কিন্তু ধনবান হয়ে যায় এবং ভাই বোনের সম্পর্ক সর্বদাই অটুট থাকে। রাখি বন্ধনের দিন যখন আপনি ঘর থেকে বাইরে বেরোবেন অবশ্যই আয়নায় মুখ দেখে ঘর থেকে বাইরে বেরোবেন। এতে ভদ্রার অশুভ ছায়া জীবনে পড়বে না আর কোনো দুর্ঘটনা ঘটবে না। দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন। রাখি বন্ধনের দিন আয়নায় নিজের মুখ দেখে ঘর থেকে বাইরে বেরোলে কাজের সফলতা পাওয়া যায়। আয়নায় নিজের মুখ দেখলে রাহুর অশুভ প্রভাব জীবনে পড়ে না আর ভদ্রার অশুভ ছায়া
সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।